मौलाना मोहम्मद वाला आले सय्यदना मौलाना मोहम्मद। বুঝতে পারছি গভীর রাত হচ্ছে, ছন্দের দ্বারাতে বাংলাতে বুঝি। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। এখন বিশাল এক থেকে বলতে গেলে এখন যেখান থেকে ছাড়লাম তারপরে বলতে গেলে এখন 5-7 সাল শেষ হয় না। তারপরে কাজীশ্বরের কাছে যে ইমাম মুসলিম সুলতান আছে, শেষ সন্তানের শহীদ হবে, তারপরে বেরেতের মজ্জাজ মুহতারাম এক এক করে আপনার মদিনা থেকে রওনা হবে। ইমাম হোসেন যখন আসেন তো কি বলছেন জানেন? কবি বলছেন कि वो यार ना जान वो सरवर ही मदीना। मोहब्बत बोले सुभान अल्लाह। वो यार ना जान वो सरवर ही मदीना। तो हुसैन हुइलो देना प्राण भरे देना और दौलत हमें ना प्राण भरे देना और दौलत हमें ना। मोहब्बत बोले सुभान अल्लाह, একটু জোরে বলে সুবহান আল্লাহ। নবী বলতে আছেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শহীদ হয়ে গিয়েছে, জহর খাওয়া হয়েছিল। ইমাম হোসেন বলছে कि भाई जाने इमाम हासन बढ़िया रखो भाई कि भाई जाने इमाम हासन छिले रमान जाने जान। अरे भाई जाने इमाम हासन छिले रमान जाने जान। अरे भाई जाने इमाम ভালো লাগে না সে তো চলে গিয়েছে, ভালো লাগে না। আপনারা বুঝতে পারছেন না না ঘুমিয়ে গেছে? হ্যাঁ বেশি আর বিরাট বিরাট করব না বাবা, কারণ সবাইকে আবার ফজর পড়তে হবে। আমি জানি ইমামে হাসান ছিলে আমার জানের জান। ইমাম হাসান হচ্ছে বড় আর ইমাম হোসেন হচ্ছে মেজো। আর ইমাম মুহসিন বলেছিলেন তিনি ছোটতে ইন্তেকাল করে গেছেন। বলবো সুবহানাল্লাহ। কবি বলছেন ভাই জান ইমামে হাসান ছিলে আমার জানের জান। ভাই জান ইমামে হাসান ইমামে হাসান ছিলেন আমার জানের জান। আরে সে তো চলে গিয়েছে ইয়াকা ভালো লাগে না সে তো চলে গিয়েছে ইয়াকা ভালো লাগে না। তারপর ছন্দ বলছেন कि दीन इस्लाम खातिरे बातिल मिटाए जे तोरे। दीन इस्लाम खातिरे बातिल मिटाए जे तोरे। दीन इस्लाम खातिरे
কাটাবো আমার গলা नारा रिसालत, हमारी इज्जत, हमारी अजमत, हमारी आन का मामला है। यह बैतुल मुकद्दस मेरे नबी के फरमान का मामला है। हिंदुस्तान हमें अजीज है अपने जान से भी बढ़कर, लेकिन अहले बैत से मोहब्बत बल्कि शहर मदीने से मोहब्बत मेरे ईमान का मामला है। वाह वाह वाह। नबी मुस्तफा रे नवासा इस्लाम করিলে রক্ষা। জোরে বলুন নামাসা মানে হচ্ছে নাতি। জোরে বলুন নবী মুস্তফা রে নমাসা ইসলাম করিলে রক্ষা। এই ছোটটা আস্তে আস্তে মিলাদ মিলাদে কি করে মিলানো যায়, তো গাড়িতে মিলাদ মিলাদ যেতে আসে, শুনতে ভালো লাগে। জোরে বলুন আরে নবী মুস্তফা রে নমাসা ইসলাম করিলে রক্ষা। কে নবী মুস্তফা রে আহলে বাইতের মুহাব্বত অন্তরে রাখা একান্ত জরুরি। আমরা এমন একটি জামাত আমাদের কাছে রয়েছে গৌসে আজম। জোরে বলুন আমাদের সঙ্গে রয়েছে খাজা পিয়া। জোরে বলুন আমাদের সঙ্গে রয়েছে নিজামুদ্দিন মাহমুদ ইলাল। জোরে বলুন আমাদের সঙ্গে রয়েছে হযরত আশরাফুল আউলিয়া। জোরে বলুন আমাদের সঙ্গে রয়েছে জাকির সিন্নানি। জোরে বলুন আমাদের সঙ্গে রয়েছে সুন্নিতে রয়েছে বিরাদার হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈন, সমস্ত তাবেঈন, সমস্ত শুহাদায়ে কারবালা। এরা হচ্ছে আপনার জান্নাতি কাতার। জোরে বলুন আমরা ওই ঈমান রাখি যে হাদিস শরীফে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাঈলে ছিল ৭২টি ফিরকা আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩টি ফিরকা, তার মধ্যে একটি হবে জান্নাতি আর ৭২টি হবে জাহান্নামী। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই জান্নাতি কাতারটি কোনটি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এবং আমার সাহাবী যে পথে পথিক যাবে পথে পথিক হবে সেটি হচ্ছে জান্নাতি কাতার। জোরে বলুন আমাদের ঈমান ও আকীদা সুবহানাল্লাহ বিহামদিহি আমাদের জন্য রাহবার আছে, আমাদের জন্য গাইডলাইন আছে, আমাদের জন্য শিক্ষক আছে, আমাদের জন্য সুবহানাল্লাহ বিহামদিহি আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ওলি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাহলে সত্যবাদী কাকে বলা হয়? সত্যবাদী যারা হবে তারা চুগলি করবে না, যারা সত্যবাদী হবে তারা গীবত করবে না, যারা সত্যবাদী হবে তারা মিথ্যা বলবে না, যারা সত্যবাদী হবে তারা নামাজ ছাড়বে না, যারা সত্যবাদী হবে তারা বেয়াদবি গুনাহ থেকে থাকবে না, যারা সত্যবাদী হবে তারা সব সময় আল্লাহর রাজি করে থাকবে, সুন্নাত করে আমল করবে। জোরে বলুন তারা কারা? সত্যবাদী দেখতে হলে আলা হযরত কে দেখো, সত্যবাদী দেখতে হলে গৌসে আজম কে দেখো, সত্যবাদী দেখতে হলে খাজা পিয়া কে দেখো, সত্যবাদী দেখতে হতে গেলে ইমাম হুসাইন কে দেখো, সত্যবাদী দেখতে গেলে ইমাম হাসান কে দেখো, সত্যবাদী দেখতে গেলে আলী মুর্তজা কে দেখো। জোরে বলুন বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমাদেরকে সত্যবাদের সঙ্গে থাকতে হবে। যারা হাত
এজন্য একটা কথা বলে না যে সঙ্গদোষে লোহা ভাসে, লোহা তো জীবনে কখনো নদীতে ভাসবে না, কিন্তু আপনার কাঠের সঙ্গে লাগিয়ে দিতে গেলে ভাসতে থাকে। তো বেরাদার যে যার সঙ্গে তাল্লুক রাখবে তার মতই সে হবে। বেরাদার আমাদের তাল্লুক হচ্ছে গৌসে আজমের সঙ্গে, জোরে বলুন। আমাদের তাল্লুক হচ্ছে খাজা পিয়ার সঙ্গে, জোরে বলুন। আমাদের তাল্লুক হচ্ছে আহলে বাইতের সঙ্গে, জোরে বলুন। আমাদের তাল্লুক হচ্ছে ইমাম হোসেনের সঙ্গে, জোরে বলুন। আমাদের তাল্লুক হচ্ছে ইমাম হাসানের সঙ্গে, আমাদের তাল্লুক হচ্ছে হায়দারে কাররা মওলা আলীর সঙ্গে, জোরে বলুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের তাল্লুক হচ্ছে হায়দারে কাররার সঙ্গে, আর হায়দারে কাররার সঙ্গে যা তাল্লুক, তারই তাল্লুক হচ্ছে নবী মুস্তাফার সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানা মিল্লাত ইসলামিয়া, নবীকে ভালোবাসতে গেলে নবীর আলকেও ভালোবাসতে হবে, জোরে বলুন। যারা নবীর আলকে ভালোবাসলো না তারা নবীকে ভালোবাসলো না, আর যারা নবীর আওলাদকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানা মিল্লাত ইসলামিয়া, তবে একটা জিনিস ফার্ক করে দিই, সবচাইতে পৃথিবীর মধ্যে ভালোবাসতে হবে আগে নবী পাককে, জোরে বলুন। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কে মুমিন, কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ পিতামাতা, নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, সবার চাইতে আগে হাত্তাকে জানে চাইতে বেশি আগে নবীকে ভালোবাসতে হবে, তারপরে একবার এক, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলামিয়া, একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে উমর ফারুককে বলছে, উমর তুমি বলো তো দেখি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? হযরতে উমর ফারুক বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে বেশি আমার জানের পর পরে আপনাকে ভালোবাসি হুজুর। নবী বলতে আছে, উমর তুমি এখনো কামিল মুমিন হওনি। বলে কেন? বলে এবার হযরতে উমর ফারুক যখন গৌর ফিকির করছে কোন জায়গা মিস্টেকটা হলো, হযরতে উমর ফারুক বলতে আছে, আমি তো আমার জানের পরে বলেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা কা উম্মি, হুজুর আমি জানের পরে নাই, আগে আপনাকে ভালোবাসি তারপরে জানকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতে আছে, উমর তুমি কামিল মুমিন হয়ে গিয়েছো। আজিজানা মিল্লাত ইসলামিয়া, তাহলে বুঝা গেল নবীর মহব্বত অন্তরে এমন ভাবে রাখতে হবে, নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে। এই বেরাদার নবীর ভালোবাসা বাপের চাইতে আগে, নবীর ভালোবাসা মায়ের চাইতে আগে, নবীর ভালোবাসা ওলির চাইতে আগে, নবীর ভালোবাসা পীরের চাইতে আগে, নবীর ভালোবাসা সাহাবীর চাইতে আগে, নবীর ভালোবাসা নিজের জানের চাইতেও আগে, নবীর ভালোবাসা, জোরে বলুন आगे नबी मोहम्मद। इसीलिए तो सब शायर ने कहा कि मोहम्मद की मोहब्बत दीन हक की शक्य अव्वल है, उसी में होकर कुछ कामी तो सब कुछ नामुकम्मल है। नमाज़ेर आगे नबीर मोहब्बत, रोज़ार आगे नबीर मोहब्बत, ज़कातेर आगे नबीर मोहब्बत, हजेर आगे नबीर मोहब्बत, प्रत्येकटी नेक আমলের কাছে নবীর मोहब्बत हुआ चाहिए, दुआर মতো দরুদ हुआ चाहिए, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আজিজানি মিল্লাত ইসলামিয়া, তাই বিরাদার মুআজ্জাজ আমরা হচ্ছে বিরাদার সুন্নি মুসলমান, আমাদেরকে ওই সমস্ত কাজগুলো করতে হবে যেটাকে আল্লাহ ও রাসূল রাজি হবে, জোরে বলুন। আর যেমন আপনাদের এই গ্রাম জামপুরি নাকি, এই গ্রামটা এতগুলো লোক আমি ভাবতে পারি মাশাআল্লাহ খুব সুন্দর একটা সভার আয়োজন করেছে। তো শেষে বাবা শুধু শুনলে হবে না, কিছু শিখতেও হবে। শিখবেন কিনা? শিখবেন কিনা? একটু হ্যাঁ না বলুন। শুধু শুনে চলে গেলে তো আমল হবে না, যিনি শুনলে যে মোহাব্বত জাগলো। এবার মোহাব্বত জাগানোর পরে তো কিছু আমল তো করতে হবে, সিস্টেমটা কিছু শিখতে হবে। তো বেরবেতিও একটি পয়েন্ট আপনাদের কাছে আজকে শিখিয়ে যাব, যার উপরে আমল করলে ইনশাআল্লাহ আখিরাত কামিয়াব হবে। সর্বপ্রথম কথা যে আজ আপনারা যে আলহামদুলিল্লাহ যে কাজটি শরীয়ত পছন্দ করে না সেটাকে আপনারা ত্যাগ করে শরীয়ত যেটা পছন্দ করে সেটা করলেন, এটাই নবীকে রাজি করলেন, জোরে বলুন। যে কাজ শরীয়ত পছন্দ করে না সে কাজকে ত্যাগ করে শরীয়ত যেটা পছন্দ করে সেটা করলে এটাই আল্লাহকে রাজি করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার খুশকিসমত, হয়তো লাঠি নিয়ে ঢোল তামাশা নিয়ে ডিজে বাজিয়ে আপনার লাঠি কুট কাটমাটা চলতো। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আচ্ছা বলুন তো দেখি এটার কারণটা কি বাবা? ঢোল বাজানোর কারণটা কি? হারমোনিয়াম বাজানোর কারণটা কি? বক্সে আপনার বিরাদার ডিজে বাজিয়ে আপনি লাঠি খালিটা কারণটা কি? এটা কি আপনি জশ্ন মানাচ্ছেন? শরীয়তের মধ্যে খেলা যায় গেছে লাঠি, কিন্তু আপনার উদ্দেশ্য এই ঢোল বাজিয়ে ডিজে বাজিয়ে খেলাটা, এরকম করে এটা জায়েজ নয়।
আজিজানে মিল্লাত ইসলামিয়া শুধু 10 মুহররমের দিনই যে আপনি তরোয়ার নিয়ে খেলবেন, সেই দিনই যে খেলবেন তা নয়, সারা বছর আপনি তরোয়ার নিয়ে খেলেন, এটা আপনার নিয়ত থাকবে যে আপনাকে শক্তিশালী হয়ে থাকতে হবে, আপনাকে বিরাদার মুআজ্জাজ ইসলামের জন্য লড়তে হবে। তো এই জন্য আপনি লাঠি খেলবেন না আলাদা, কিন্তু এই ঢোল বাজিয়ে হারমোনিয়াম লাগিয়ে ডিজে লাগিয়ে খেলা এটা শরীয়ত পছন্দ করে না। শরীয়ত পছন্দ করে যত ইমাম হোসেনের আশিক হন, তাহলে এরকম স্বভাব করে ইমাম হোসেনের কারবালার দাস্তান শুনুন, জোরে বলো। এত যদি পছন্দ হয় তাহলে এইভাবে নাতে নবী শুনুন, এতে আপনার বিরাদার মুআজ্জাজ সওয়াব আছে। इसलिए तो शायर ने कहा कि जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है, कि जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है, और उनकी मंजिल पर बैठने वाले आदमी खुश नसीब होता है। এই মাহফিলটা যেখানে বসে আছে এটাকে বলা হয়েছে জান্নাতের কিয়ারি, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? এটা হচ্ছে জান্নাতের কিয়ারি। তো জান্নাতের কিয়ারিতে কারা বসে আছে? জান্নাতি বসে থাকবে না জাহান্নামী বসবে? জোরে বলুন। তাহলে জান্নাতি বসে থাকবে, যতক্ষণ থেকে আপনারা বসে আছেন আর যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামাতে নেকি লিখতেই থাকছে ফেরেশতা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া। তো যাই হোক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামীতেও যেন এরকম সভা করতে পারে, এবং ইনশাআল্লাহ সাওয়াজাল আমরা মুহররমকে এমন ভাবে পালন করব যেটা শরীয়ত আমাদেরকে পছন্দ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম सूरत और सीरत ऐसा बना लो ताकि दूर से पता चले, ओ देखो गुलाम मुस्तफा आ रहा है, जरे बोलो सुभान अल्लाह। सूरत और सीरत ऐसा बना लो कि दूर से पता चले, ओ देखो गुलाम मुस्तफा आ रहा है। এমন বানা হয় যে জিজ্ঞাসা করতে হয়, গোলাম মুস্তাফাকে জিজ্ঞাসা করতে হবে না তুমি কে, দেখতে গেলে বোঝা যাবে এটা হচ্ছে আশিক রাসূল ইমাম হোসেনের আশিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া। এবার পয়েন্টে কয়েকটি কথা আপনাদের কাছে দিয়ে দেই, দুটো মাসলা বলবো আর আপনার দুটো আমল বলবো, তারপরে ইনশাআল্লাহ দোয়া কাম হয়ে যাবে। শুনবেন? শুনুন মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা বেরাদার এই দুনিয়ার বুকে আছি বাবা, একদিন আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ইন্তেকাল হতে হবে না? দুনিয়া ছেড়ে যেতে হবে কি না? হযরত কোথায় গেছেন? ইমাম সাহেব চলে গেছেন নাকি? একবার জোরে ঝুম দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা जो भाई माँ ও বোনেরা একটু দয়া করে শুনবেন একটি কথা। মাসআলা হলো, আজ আপনার গ্রামে মসজিদ আছে তো, গ্রামের মসজিদে 5 ওয়াক্তের আযান দেওয়া হয়। আযান দেওয়ার কারণ হচ্ছে কি মসজিদে ডাকা, জোরে বলুন। আর সেই মসজিদে যখন ডাকা হয় কিসের জন্য? নামাজের জন্য। কাকে রাজি করা? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হুকুম পালন করা। তো যে মসজিদে যে আযানটা হয়, আজকে নামাজ কেমন করে আপনি পড়তে যাবেন, আজকে আযানেরই ইজ্জত করতে শিখলাম না। সর্বপ্রথম এই যেটা আমল করবেন, নামাজ তো পড়তে হবে, নামাজ ছাড়া গতি নাই, কিন্তু কথা হচ্ছে আগে এই আমলটাও হচ্ছে জরুরি। আজ দুঃখের বিষয়, মসজিদে আযান হয় আমরা মোবাইলে ব্যস্ত, মসজিদে আযান হয় কথা বলাতে ব্যস্ত, মসজিদে আযান হয় সিগারেট খাওয়াতে ব্যস্ত, মসজিদে আযান হয় চা খাওয়াতে ব্যস্ত, মসজিদে আযান হয় আমরা হাসি মজাকে ব্যস্ত। বলা হয়েছে যে ব্যক্তি আযানের সময় কথা বলবে সেই ব্যক্তির মৃত্যুর সময় ঈমান কেড়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহু আকবার। শয়তান তার ঈমানকে কেড়ে নিতে পারে। তার জন্যই বাবা সর্বপ্রথম যে মসজিদের আযানটা শুনবেন, কম সে কম একটা আযানের উত্তর আপনি দিবেন, এটা হচ্ছে আপনার জন্য জরুরি। তো যখন আমাদের মসজিদে আযান হবে, তো যে ব্যক্তি মসজিদের আযান শুনে উত্তর দেবে, তো তার আমলনামায় জোহরের আযানের উত্তর দিলে মেয়েদের জন্য 15 লাখ নেকি দেওয়া হয়, আর 1000 তাদের দরজা বুলন্দ হয়, আর 10000 গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর ছেলেদেরকে 30 লাখ নেকি দেওয়া হয়, আর 2000 দরাজা গোলাম হয়, 20000 গুনাহ maaf হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, সে আজানের উত্তর দেওয়া একান্ত জরুরি। তার কারণ হচ্ছে মাসলায় বলা হয়েছে আজানের সময় কথা বলা তো দূরের কথা, আজানের সময় হাসাহাসি তো দূরের কথা, আজানের সময় খাওয়া দাওয়া তো দূরের কথা, আজানের সময় মোবাইল চালানো তো দূরের কথা, হাত্তাকে আজান চলাকালীন কোরআন পর্যন্ত তেলাওয়াত করা বন্ধ করে দিতে হবে। কোরআন পর্যন্ত তেলাওয়াত করা বন্ধ করে দিতে হবে। আর আমি আপনি আজানের গুরুত্ব দিলাম না, এ বেরাদার সে আজানের উত্তরটা আমাদেরকে দিতে হবে বাপ। একবার আজানের উত্তর দিতে গেলে যদি 30 লাখ নেকি পান, তাহলে বলুন তো 5 ওয়াক্তের আজানের উত্তর দিতে গেলে কত লাখ নেকি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা এই মাহফিলে আজান যখন দিবে কিভাবে উত্তর দিব আর আজান কিভাবে দিবে একটু হাতে কোটা বাড়াও, কিভাবে উত্তর দিতে হবে এটা আমরা শিখবো না? শিখবেন আপনারা? আজান যখন মসজিদে মুয়াজ্জিন দিবে এইভাবে বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো আপনারাও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আবার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর বড় আছে কোনটা কইতে দিতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিসমি ওয়াল বাসার, বড় দোয়া আছে। আবার মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন আবার বলবে হাইয়া আলাস সালাহ। আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ। আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন আবার বলবে হাইয়া আলাল ফালাহ। আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন বলবে ফজরের আযানে as-সালাতু খায়রুম মিনান নাওম। আপনি বলবেন সাদাকাতা ওয়া বারাকা। কি বলবেন? सदका व बरका। और बिररो का माना होता है नेकी। बरका तूने सच कहा और नेकी किया, এটা মানে अस्सलातु खैरुम मिनान नौम। আপনি বলবেন সাদাকাতা ও বারাকা। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া করবেন। দোয়া যখন করবেন প্রথমে দরুদ পড়ে নেবেন, اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاه والسلام عليك يا رسول الله يا حبيب الله صلى الله تعالى عليه وسلم تبارك اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه آت سيدنا مولانا محمد الوسيله والفضيله والدرجه الرافعه وبعثه مقام محمد الا بوعدته ورزقنا شفاعته يوم القيامه انك لا تخلف الميعاد। এটা দরুদ পড়ে তারপর এটা দোয়া পড়ে তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন। আর সর্বশেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পাঠ করবেন। তার কারণ বলা হয়েছে আজানের পরে দোয়া কবুল হওয়ার আশঙ্কা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক টাইমে যখন আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ হে আমার রব তুমি আমার দুনিয়াকে বেহতরিন করে দাও,
অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান এবং আখিরাতেও তুমি আমার জন্য বেহতরিন করে দাও। তো আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে গিয়েছেন? তাহলে ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমরা এর উপরে আমল করব। তাহলে বলে দেখি, আজানের উত্তর আমরা যখন আজান হবে কথা বলা চলবে? জোরে না বলবো, কথা বলা চলবে? আজান চলাকালীন মোবাইল চালানো চলবে? আজান চলাকালীন হোয়াটসঅ্যাপ চালানো চলবে? আজান চলাকালীন গান বাজনা করা চলবে? আজান চলাকালীন কোরআন তেলাওয়াত করা চলবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে আজানের উত্তর দিতে হবে। বলো ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। আগামী কাল থেকে আমরা দেব। যখন আপনার এই জামপুরিতে যখন আজান হবে আর সবাই আপনারা উত্তর দিবে, গ্রামে একটাও শয়তান থাকবে না, দূরে পালাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার আজান হচ্ছে আর আপনারা রাগ মাসাই। তাহলে মা বোন শুধু এটা ছেলেদের জন্য নয়, আপনাদের জন্য আগামী কাল থেকে মসজিদে আজান হতে গেলে ইনশাআল্লাহ উত্তর দিবে। এবং আপনার সামনে যদি কেউ কথা বলে তখন সঙ্গে সঙ্গে টুকে নেবে, এই আজান হচ্ছে, চুপ করো, জানো না আজান কথা, আজান হওয়া চলিত কথা বলা চলবে না। তাহলে কি আপনি ভালো কথা বললেন, ভালো উপদেশ দিলেন, এটাও আপনার একটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমল করব। আর শেষের দিকে একটা মাসআলা বলে দিই। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, কি মাসআলাটা? এই যে বেরাদার মিল্লাত ইসলামিয়া অনেকে আমরা দেখতে পাই যে বেরাদার মুআজ্জাজ মুহতারাম ছেলেদের আমি দেখতে পাই মাঝে মাঝে কিছু বাইরে পেতে যায় ভাইরা, তো এই কিছু আপনার চুরি পেয়েছে বা আপনার লোহার চুরি, এই লোহার চুরিগুলো হাতে পিনে মাস্তানি দেখে বেড়ায়। এই বেরাদার আমার বাবা যে ভাই একটু কান খুলে শুনবেন, পুরুষের জন্য 4.5 মাস শুধু চাঁদি পড়া যায়। কতটা? 4.5 মাস, মানে প্রায় 6 আনা। 6 আনা পর্যন্ত পুরুষের জন্য আংটি পড়া একটা জায়েজ, বাকি আর কোনো হাত বা এক ভরি চাঁদি পড়া চলবে না। আপনার কোন পিতল, তাম্বা, সোনা, লোহা পুরুষের জন্য পড়া চলবে না। যদি কেউ পড়ে নামাজ পড়ে, নামাজ মাকরুহ তাহরিম হবে, ভুলে আবার নামাজ পড়তে হবে। বুঝতে পেরেছে? আর মা বোনদের জন্য শুধু সোনা আর চাঁদি, সোনা আর চাঁদি যত পড়তে পারে, আর কাঁচের চুড়ি যদি পড়ে চলবে। তো সোনা আর চাঁদি আর বলছিলাম মা, মেয়েদের জন্য শুধু আপনার সোনা এবং চাঁদি যত পড়তে পারে আর কাঁচের চুড়িটা পড়তে পারে, কিন্তু পিতল, তাম্বা, লোহা মেয়েদের জন্য পড়া যায় না। আর সিটি গোল্ড, সিটি গোল্ডও কিন্তু পড়ে মা নামাজ হবে না। কান খুলে শুনলেন, কারণ না জানতে গেলে অনেক ভুল হয় এগুলো। সিটি গোল্ড, তাম্বা, পিতল, লোহা মহিলাদের জন্য পড়া চলবে না। যদি পড়ে নামাজ পড়ে তাহলে মাকরুহ তাহরিম। আর মাকরুহ তাহরিমের মাসলা হলো আবার পুনরায় নামাজ পড়িয়ে পড়তে হবে। তাহলে আশা করি আমরা এই ভুলগুলো করব না। শেষের দিকে আমল বলেছিলাম, বলে দিই আমলটা হচ্ছে, দেখুন বেরাদার মুআজ্জাজ যে সমস্ত আমার বাবা যে ভাই মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে জানেন শুদ্ধভাবে, তিনাদের জন্য বলি একটা আমল আপনারা প্রতিদিন করবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলকের তেলাওয়াত করবে কবরে তার আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আযাব থেকে সে সুরক্ষিত থাকবে। সেই সূরা মুলক 29 পারাতে 30টি আয়াত রয়েছে। সেই সূরা মুলক প্রত্যেক রাতে যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরে আযাব হবে না, এবং কিয়ামতের ময়দানে সেই সূরা তার জন্য শাফাআত করবে। এমন ভাবে শাফাআত করবে, এমন ভাবে শাফাআত করবে যে শাফাআত করেই ছাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজান মিল্লাত ইসলামিয়া, তাহলে ইনশাআল্লাহ আমরা এর উপরে আমল করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকের প্রোগ্রাম এখান থেকে করছি। উঠো মুমিনুন নাজি মোহাম্মদ করে, উঠো মুমিনুন করে পড়ে ইয়া আল্লাহ।